নমস্কার, আমি গতকালকে একটি ভিডিও করেছিলাম। ভিডিওতে বলেছি যে আমরা এসআই এর ফর্মটি ফিল আপ করছি। আমাদের এখানকার রানীগঞ্জ পানিশালীর 5-4 এবং 5-6 মানে বুথ থেকে আমরা কাজ করছি। এখন বর্তমান সেটি 4টা হয়েছে 5 আর 5টি হয়েছে 6। তো আমাদের বর্তমান 5 নম্বরের বিএলআর হচ্ছে সুফলাদি। তো ওনারই তত্ত্বাবধানে আমরা সহযোগিতা, শুধুমাত্র উনি বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসছেন ফর্ম। তো যাদের অসুবিধা হচ্ছে ফর্ম ফিল আপ করতে, শুধুমাত্র আমরা এখানে বসেছি ফর্ম ফিল আপ করতে। ঠিক আছে, ফর্ম ফিল আপ করতে বসেছি। এবার অনেকেই বুঝতে পারছেন না। আমাকে সকাল থেকে 10 থেকে 15 জন ফোন করে ফেললো যে ফর্ম দিচ্ছ। তো ফর্ম আমি গতকালকেও বলেছি, আজও বলছি, আমরা ফর্ম দিচ্ছি না। বিএলও দিদি সবার বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসছে। তো আমরা শুধু ফিল আপের সাহায্যে, মানে ফিল আপ করার জন্য বিনামূল্যে সাহায্য করছি। কারো অসুবিধা হয় যে কিভাবে ফর্মটা নতুন, যেহেতু সবাই তো জানে না যে কিভাবে ফিল আপ করতে হয়, তো সেটাই সহযোগিতা করছি। তো তার জন্য নথি হিসাবে তার ভোটার কার্ড, আধার কার্ড এবং তার যে 2002 এর লিস্টে যদি নাম থেকে থাকে, তো সেই নামের মানে লিস্টের একটা কপি নিয়ে আসলে খুবই ভালো হয়। আর সাথে আধার কার্ডটাও। আর যাদের নেই তাদের বংশের কারো না কারো আছে, কাকা, ঠাকুরদা, একটা পুরানা পরিচয় হলে হয়ে গেল, অথবা ঠাকুমা বা ঠাকুরদা, এই 4 জনের যদি থাকে খুবই ভালো, খুবই শ্রেয়। সেগুলো নিয়ে আসুন। আর যা সহযোগিতা লাগে আমরা এখানে করব। আর সঙ্গে 2 কপি পরিষ্কার, মানে ক্লিয়ার, ভালো করে উঠেছে এরকম পাসপোর্ট সাইজ ফটো নিয়ে আসবেন। আশা করি সবাই আজ বুঝতে পেরেছেন। তো আজ আমরা বসেছি দিদি ভাইয়ের বাড়িতে শুধু লেখার জন্য। দিদি এতক্ষণ দিয়ে আসলেন সব জায়গায়। তো ঠিক আছে, সবাই আসবে। ধন্যবাদ। আমার তরফ থেকেও এই দুজনকে অশেষ ধন্যবাদ। আরেকটা ভাই আছে, প্রথম দিন থেকে আমার সহযোগিতা করছে। আমাদের এখানে আমার পার্টে 1342টা ভোটার, 1342 জন ভোটার বাড়ি বাড়ি গিয়ে, পাড়ায় গিয়ে আমরা দিয়ে এসেছি। এখন যেগুলো বাড়তি হয়ে গেছে, যারা দূর দূরান্তে রয়েছে, তার মধ্যে মৃত ভোটার কতগুলি পাওয়া গেছে। আর যারা দূর দূরান্তে থাকে, কেউ ব্যাঙ্গালোরে, কেউ বাইরে, তো তাদের ফর্মগুলো আমরা বিলি করতে পারিনি। একজন দুজন করে আসছে, আমাদের সাথে ফোনে যোগাযোগ করছে, তারা আসবে। সে কটাই ফর্ম পড়ে রয়েছে এবং আশেপাশে আর কয়েকজনের বাকি রয়েছে, সেটা আমরা আগামীকাল বিতরণ করব। ঠিক আছে, ধন্যবাদ। আমার তরফ থেকে খুব ধন্যবাদ। এবং গ্রামের লোক খুব আতঙ্কিত হয়েছে, এটা আমার তরফ থেকে একটু বলতে চাই এদের মাধ্যমে, যে গ্রামের লোক এত আতঙ্কিত হয়ে গেছে যে তারা আর কোনো কাজকর্ম ফেলে শুধু এটা নিয়ে ভাবছে। আমাদের যদি 2002 সালে আমাদের নির্দিষ্ট নাম না থাকে, বা আমার পরিবার বর্গে যদি না থাকে, দেখা গেল আমার পরিবারের 2001 সালে আমার বাবার ভোটার কার্ডটা ছিল, কিন্তু আমার বাবা মারা গেছে বলে কাটা পড়েছে নেই, তাদের ক্ষেত্রে সেই এপিক নাম্বারটা দেখালেও হয়তো কার্যকর হবে। এবার আমরা এর বাইরে বেশি কিছু বলতে পারি না। আমরা যথাসাধ্য চেষ্টা করবো, যারা বাপের বাড়ি বিয়ে করে এখান থেকে এসেছে, বাইরে থেকে এসেছে, তারা যেন, তাদের যদি 2002 সালে নাম না থাকে, তারা যেন বাপের বাড়ি সেই লিস্টটা অবশ্যই নিয়ে আসে, তাহলে এনাদের ফর্মটা ফিল আপ করতে সুবিধা হয়। ধন্যবাদ। কেউ আতঙ্কিত হবেন না, ছোটাছুটি না করে, বয়স্ক মানুষরা যেমন কিছু জানে না সবাই চলে আসছে, এরকম ছোটাছুটি করবেন না। এখনো সময় আছে। আপনাদের বাড়িতে যেমন করে হোক এই নথি পৌঁছে যাবে, সেটা চিন্তার কোনো বিষয় না। খুঁজে বেরোতে হবে না, বাড়ি বাড়ি এসে পৌঁছে যাবে। কোনো সমস্যা হলে তারা আমাদের কাছে আসতে পারে জানার জন্য কি বিষয়ে কি করব। এটা কোনো সমস্যার বিষয় না। সবাই শান্তভাবে কাজটা সুস্থভাবে করেন, আপনারাও ভালো থাকবেন, সবাই ভালো থাকবে, আর ফর্মগুলি ঠিকঠাক ভাবে পূরণ করা যাবে। ঠিক আছে, ধন্যবাদ।